24 বিডি পোস্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল। গ্রেপ্তারকৃত ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী 2023 সালে শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। এজন্য 18 বছর বয়সের নিচে কেউ যাতে তার সান্নিধ্যে না যায় সে ব্যাপারে সতর্ক করেছিল যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। 2013 সালের 6 অক্টোবর ইস্যু করা ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়। ওই চিঠিতে চিন্ময় দাসকে কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয়। সোমবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর আবারও আলোচনায় তিনি। বিভিন্ন সনাতনী সংগঠনের পক্ষ থেকে তার গ্রেপ্তারে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হলেও নীরব রয়েছে তার নিজের সংগঠন ইসকন। ভক্তরা চিন্ময় দাসকে ডাকেন চিন্ময় প্রভু নামে, কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে চলতি বছরের জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়। 2023 সালে দেওয়া বিধিনিষেধের সূত্র ধরেই চলতি বছর তাকে বহিষ্কার করা হয়। কখনো জঙ্গি বানানোর চেষ্টা করছে, কখনো উগ্রবাদী, কখনো জামায়াত বানানোর চেষ্টা করছে। ইসকন সংস্কৃতিতে বিশ্বাসী। কোন সংস্থা যদি সংস্কৃতি মনে হয়, কোন সংস্থা যদি প্রগতি মনে হয়, কোন সংস্থা যদি সাম্যের কথা গান গায়, সেই সংস্থা কখনো উগ্রবাদী জঙ্গি হতে পারে না। আজকে চট্টগ্রামের হাজারীগলির ঘটনা প্রসঙ্গে গত 9 নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে ইসকন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী একথা জানান। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ও সদস্য গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন চারুচন্দ্র দাস। বহিষ্কৃতদের মাধ্যমে সংগঠিত কোনো কার্যক্রমের সঙ্গে ইসকন জড়িত নয় বলেও উল্লেখ করে সেদিন তিনি বলেছিলেন, রাষ্ট্রদ্রোহিতা বা সহিংসতার মতো বেআইনি কাজের সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই।